মা, আজ আমি চললাম তাহলে। অনেক দিন থেকে খুব ভালো মাছ পাচ্ছি না। আজ আমাকে তাড়াতাড়ি নদীতে যেতে হবে। ঠিক আছে বাবা, সাবধানে থাকিস তবে। কিছুদিন থেকে ভালো আর বড় মাছের দেখাই পাচ্ছি না। ভাবছি এবার নৌকাটা নিয়ে নদীর আরো একটু গভীরে যাব, তাহলে যদি কিছু মাছের খোঁজ মেলে। আরে বিনুদা নাকি? তাই এত সকাল সকাল নদীতে চললে হবে? বলি আমাদের পেটের ভাতটাও মারবে নাকি? আরে এইরকম বলছিস কেন ভাই? আমারই তো নিজের পেটে ভাত জোটে না, ঘরে অসুস্থ মা আছে, আবার আমি তোর পেটের ভাত কেন মারতে যাব? আরে না না, আমি এইসব মজা করলাম। তা কোন দিকে যাই বল দেখি? অনেক দিন থেকে আমার জালে মাছ পড়ছে না। আমি যেই দিকে যাই বিনুকে বললে তো চলবে না, বললে পরে তো আমার অনেক লস হয়ে যাবে। এই এই বিনুদা, আমি ওই দিকে যাই গো, কিন্তু ওই দিকেও মাছ পড়ে না। তুমি বরং নদীর একটু গভীরের দিকে যেতে পারো, দেখবে তোমার অনেক মাছ পড়বে। আমার নৌকাটা তো ভালো নয়, তাই যাই না। ঠিক আছে বিনুদা, আমি চললাম। আচ্ছা আচ্ছা, বেশ, আমি গভীরের দিকেই যাব রে। মোটামুটি গভীরে তো চলে এসেছি। এর আগে কোনোদিন এত গভীরে আসিনি। দেখি এখন কিছু ভালো মাছ ধরতে পারি কি না। বেলা বাড়তে থাকে। বিনু অন্যবারের তুলনায় ভালো মাছ ধরতে পারে। নদীর গভীরে এসে তো অন্য দিনের তুলনায় আজকে অনেক মাছ পেলাম, কিন্তু এই মাঝ নদীতে নৌকা ডুবে যাওয়ার ভয় আছে। যাই, এখন এইগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসি। বিনু মাছগুলো বাজারে বিক্রি করে আর তার মায়ের জন্য ওষুধ নিয়ে আসে। মা, আমি চলে এসেছি। আজ তাড়াতাড়ি গিয়ে ভালোই হয়েছিল। এই নাও, তোমার ওষুধ নিয়ে এসেছি। কি দরকার ছিল রে বাবা আমার জন্য ওষুধ আনার? আমি তো এমনি বয়স হয়েছে, এখন ওষুধ খেলেই বা কি আর না খেলেই বা কি। তোর তো বিয়ের বয়স হয়েছে বাবা, বিয়ের বিয়ের কথা কিছু চিন্তা করেছিস? কি যে বলো মা, আমি তো নিজে যা মাছ ধরে বিক্রি করি সেটা দিয়ে তো কোনো রকম আমাদের দুজনের দিনকাল পার হচ্ছে। এর মধ্যে আরেকটা মানুষ বাড়লে আমি কি করে সংসার চালাবো? তা বললে কি বাবা বিয়ে করবি না? তোদের সঙ্গী সাথীদেরই তো দেখ, সবাইয়ের তো বিয়ে হয়ে গেছে, কজনের তো সন্তান অবধিও হয়ে গেছে রে বাবা। এবার তো তোকে বিয়ে করতেই হবে। আমার ওষুধের পিছনে টাকা খরচ করা বন্ধ কর, কিছু টাকা জমা, বুঝলি? ঠিক আছে মা, তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। তবে আমাকে কিছুদিন সময় দাও। এখন আমার হাতে একদম টাকা পয়সা নাই। কয়েকদিন ভালো মাছ ধরে হাতে টাকা পয়সা আসুক, এরপর না হয় বিয়ের কথা ভাবব। আজ নদীর গভীরে গিয়েছিলাম, তাই কিছু ভালো মাছ পেয়েছিলাম। কাল ভাবছি আরও একটু গভীরে যাব, তাহলে হয়তো আরও বেশি মাছ পাবো। ওই ছোট একটা নৌকা নিয়ে নদীর এত গভীরে যাস নে বাবা। মা, তুমি চিন্তা করো না তো, দেখবে আমার কিচ্ছু হবে না। এখন তুমি ওষুধগুলো খেয়ে ঘুমিয়ে পড়ো,
আমিও গেলাম, কালকে আবার তাড়াতাড়ি যেতে হবে। আজ আরও একটু গভীরে যাব। কাল যা মাছ ধরেছি, মায়ের ওষুধ কিনতে সব শেষ হয়ে গেছে। আজ আমাকে আরও বেশি করে মাছ ধরতে হবে। বিনু তার ছোট নৌকা নিয়ে আরও গভীরের দিকে এগোতে থাকে। হঠাৎ নদীতে প্রচণ্ড ঝড় শুরু হয়। এ কি হচ্ছে? এত ঝড় কি করে শুরু হয়ে গেল? আমি কি অনেক গভীরে চলে এসেছি? কিন্তু আমার এই ছোট্ট নৌকাটা তো এত ঝড় সহ্য করতে পারবে না। হে আল্লাহ, আমাকে রক্ষা করো। ও মা, এটা আমি কোথায় এসে পৌঁছে গেছি? এ কোন দ্বীপ? এ দ্বীপের সমস্ত কিছুই তো সোনায় ভরা। এসব আমি কি দেখছি? এই দ্বীপের সব কিছুই তো সোনার তৈরি মনে হচ্ছে, কিন্তু নদীর মাঝখানে এই সোনার দ্বীপ কি করে এলো? কে তুমি? আর এই সোনার দ্বীপে তুমি কি করে এলে? তোমার সাহস তো কম নয়, আমার অনুমতি ছাড়া এই দ্বীপে ঘুরে বেড়াচ্ছ। আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি এখানে ইচ্ছা করে আসিনি। একটা ঝড়ের কবলে পড়ে আমার নৌকাটা এই দ্বীপে আটকে গেছে। আমি এক্ষুনি চলে যাচ্ছি। ঠিক আছে, আমি না বুঝেই তোমার ওপর রাগ করেছিলাম। তুমি সোনার এত কিছু দেখেও কোনো কিছু নিচ্ছ না কেন? এ দ্বীপের কোনো কিছুই তো আমার না, এগুলো আপনাদের। আমি কেন এই দ্বীপের কোনো কিছু নিয়ে যাব? তোমার সততা দেখে আমি খুবই খুশি হয়েছি। আমাদের সোনার দ্বীপের লোকজনের খুবই অভাব। আমরা কয়েকজন পড়ি এখানে থাকি, তবে আমাদের একটা বিশ্বস্ত লোকের খুবই প্রয়োজন, যে আমাদের ছোটোখাটো দৈনন্দিন কাজে সাহায্য করবে। তুমি কি রোজ একবার এসে আমাদের কাজগুলো করে দেবে? চিন্তা করো না, ভালো মাইনে দেব। ক্ষমা করবেন, আমি যে একজন জেলে, আর আমি আমার মাছ ধরা কাজটাই ভীষণ পছন্দ করি। অন্যের হয়ে কাজ করতে আমার মোটেও ভালো লাগে না। সব সময় তাদের কোনো না কোনো জিনিস নিয়ে অভিযোগ থাকে। ঠিক আছে, তোমাকে এখানে কাজ করতে হবে না, তবে তুমি কি আমাদের সাহায্য করবে? আমি সাহায্য চাইছি তোমার কাছে। আজ পর্যন্ত অনেক লোককেই আমাদের এই সোনার দ্বীপে নিয়ে এসেছি, কিন্তু তারা এই দ্বীপের সোনা দেখে লোভ সামলাতে পারে না। কয়েকদিনের মধ্যেই কিছু না কিছু চুরি করতে শুরু করে। তোমাকে ভালো লেগেছে, এই জন্যই তোমার কাছে সাহায্য চাইছি। একজন পরী আমার মতো জেলের কাছে সাহায্য চাইছে। এই মুহূর্তে আমার না করা ঠিক হবে না। তার থেকে বড় কথা, আমার টাকার প্রয়োজন। মাকে ভালো হাসপাতালে চিকিৎসা করাতে হবে, আর আমার বিয়ের জন্যও টাকার প্রয়োজন। আমি বরং হ্যাঁ বলে দিই। কি হলো? যদি আমাদেরকে সাহায্য করতে না চাও, তাহলেও কোনো সমস্যা নেই, আমি তোমাকে আটকাবো না। না পড়ি, আমি চিন্তা করে দেখলাম, আপনাদের এই দ্বীপে কাজ করতে আমার কোনো সমস্যা নেই। তাছাড়া আমার টাকার খুব প্রয়োজন। আমি কাজ করার বিনিময়ে যদি টাকা পাই, তাহলে তো কোনো সমস্যা নেই আমার। ধন্যবাদ তোমাকে। আর চিন্তা করো না, আমি কখনোই তোমাকে এই দ্বীপে কাজ করার জন্য বোকাঝোকা করব না। তুমি স্বাধীনভাবে এখানে কাজ করবে। এখন থেকেই তাহলে কাজ শুরু করে দিই। তাহলে তো আরো ভালো হয়। সারাদিন বিনু সোনার দ্বীপে থেকে পরীদের নানা কাজে সাহায্য করে। বিকেল হলে সে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত নিতে থাকে। পড়ি, এখন তবে আমি আসি।
আমার আজকের মতো কাজ শেষ হয়েছে। চলো, তোমার নৌকোটাকে আমি আমার জাদু শক্তি দিয়ে মেরামত করে দিই। এখন তুমি খুব সহজেই তোমার বাড়িতে পৌঁছে যাবে। আর এই নৌকাতে করে প্রত্যেক দিন আমার এই সোনার দ্বীপে আসতে পারবে। এখানে 10টি সোনার মুদ্রা আছে, এইগুলো তোমার পরিশ্রমের টাকা। 10টা সোনার মুদ্রা, তাও আবার একদিনের পরিশ্রমের। তুমি অনেক সততার মধ্যে কাজ করেছো, আর তুমি আমাদের সাহায্য করার জন্য রাজিও হয়েছো। এতেই আমি খুশি। কাল সকাল সকাল আবার চলে এসো কিন্তু। বিনু সুখী মনে বাড়ি ফিরে আসে। এইভাবেই কিছুদিন ধরেই প্রতিদিন সে পরিরাজ্যে পরীদের কাজে সাহায্য করতে যেত, আর তার বিনিময়ে সোনার মুদ্রা নিয়ে বাড়ি ফিরত। দেখতে দেখতে বিনু বিশাল বড় একটা বাড়ি করে ফেলে, আর জমি জায়গাও কিনে নেয়। কি ব্যাপার, বিনু আজকাল অনেক মাছ পাচ্ছে নাকি? কয়েকদিনের মধ্যেই যে বাড়ি, জমি, অনেক কিছুই করলো। আর ওকে বাজারে মাছ বেচতেও তো দেখি না। ওর ওপর নজর রাখতে হবে। কি এমন জাদুর জিনিস পেলো যে এত তাড়াতাড়ি বড়লোক হয়ে যাচ্ছে? ব্যাপারটা তো দেখতে হবে। মা, সব কিছু ঠিক থাকলে পরের মাসের মধ্যেই আমি বিয়ে করে ফেলবো। তুমি মেয়ে দেখতে থাকো। যাকগে, অবশেষে তুই বিয়ের জন্য রাজি হয়েছিস। আমি ভীষণ খুশি হলাম। এখন তবে আমি গেলাম, আমার কাজের সময় হয়ে গেল। বিনু বেরিয়ে গেল সোনার দ্বীপের দিকে, আর তার পিছন পিছন চুপি চুপি জীবনও যেতে লাগলো। বিনু, তুমি এসেছো? আজ তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কাজে আমাদের সাহায্য করতে হবে। চলো, চলো আমার সাথে। আমি কি দেখছি? এ তো সোনার দ্বীপ মনে হচ্ছে। যেদিকে চোখ যাচ্ছে সেখানেই তো সোনার জিনিসপত্র। বিনু তাহলে এভাবেই ধনী হয়েছে। ও নিশ্চয় এই সোনার দ্বীপ থেকে যত ইচ্ছে তত সোনা নিয়ে যায়। এখন আমিও নিয়ে যাব। বিনু একাই এত ধনী হবে সেটা তো আমি হতে দেব না। আমি ওর থেকে অনেক সোনার মূল্যবান জিনিসপত্র নিয়ে যাব। আমি বুঝতে পেরেছিলাম আজ আমার সোনার দ্বীপে কোনো অজানা লোকের পা পড়েছে, আর এখন সেটা সচক্ষে দেখতে পেলাম। জীবন, তুই এখানে আসলি কিভাবে? তোর তো সাহস কম নয়, এই সোনার দ্বীপে এসে আমার অনুমতি ছাড়াই সোনার জিনিসপত্র তুই চুরি করছিস। আমি এখনই তোকে সারা জীবনের মতো এখানে বন্দি করে রাখবো। আমাকে ক্ষমা করে দিন। আমি লোভে পড়ে কোনটা ঠিক কোনটা ভুল আমি বুঝতে পারিনি। বিনু ভাই আমার, তুই আমাকে বাঁচা। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তোর ধনী হওয়া দেখে আমি হিংসা করে এখানে এসেছি। সোনার পরী, আর একটা সুযোগ আমার জীবন বন্ধুকে দিয়ে দেখুন। ও ভুল করে ফেলেছে, তা বলে ওকে সারা জীবনের মতো বন্দি করে রাখবেন না। ঠিক আছে, যেহেতু ও তোমার বন্ধু তার জন্যই আমি ওকে মাফ করে দিলাম। তবে কখনোই এরকম অসৎ কাজ করো না। আমার ভুল হয়েছে। আমি কখনোই এরকম কাজ আর করব না। এমনকি আর আমি কখনোই এই দ্বীপে আসব না। জীবন, এত লোভ ভালো নয় ভাই। সোনার পরী, এখন তবে আমরা আসছি। হ্যাঁ বিনু, তুমি এবার আসো। পরি জীবনকে মাফ করে দেয় এবং কিছু সোনার মুদ্রা দিয়ে তাদের বাড়ির পথে এগিয়ে দেয়, আর তারা বাড়ি চলে আসে।